আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাস গুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাস গুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাস গুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইলো আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়ার নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা? এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে। বুঝায় নাই? ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্মকে আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনে উঠতে পারতেছে না, যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি, আমাদেরকে টার্গেট করছে। তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই, আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষ জয় করছে, পরে নাই? করছে কিনা? বছর ছিল কত? 17। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে, আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মরে যাবো, শেষ। উপরে হচ্ছে আল্লাহ।